ফাইনালি আমি ভিডিওটা আপলোড করছি, আর এটা আমার জন্য খুবই স্পেশাল একটা ব্লগ, কারণ ব্লগটা ছিল বান্দরবান ট্রিপে। সো হাই এভরিওয়ান, দিস ইজ আবিদাদান রোকসানা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা কজন ফ্রেন্ড সাডেন প্ল্যান করে চলে গেলাম বান্দরবান ট্রিপে। যদিও প্ল্যান করার সময় অনেক ফ্রেন্ডসরা থাকে, কিন্তু যাওয়ার সময় মাত্র কজন থাকে, তাই আমরা ডিসাইড করলাম লাস্ট অব্দি যে কয়জন বাঁচে তারা মিলেই চলে যাব। তো এন্ডিং এ আমরা 5 জন টিকছিলাম, তো আমরা 5 জনই সাডেন চলে যাই। বান্দরবানের প্রথম দিনটা আমরা স্টে করব লামাতে। আমরা মেরিনজা ওয়ার্ল্ড রিসোর্টের পড হাউস গুলো বুক করি। রিসোর্টে যাওয়ার রাস্তাটা এত রিস্কি ছিল, হাঁটতে হাঁটতে এক একজনের অবস্থা টায়ার্ড ছিল, তার উপরে রাস্তায় ধুলোর মাখামাখি, তো অনেক সাফার করে আমরা চলে আসি আমাদের রিসোর্টে। এখান থেকে বাই ভিউ ছিল অসাধারণ। পাহাড়ে গেলে বরাবরই আমার কাছে হেভেন লাগে, তার উপর যদি হয় এরকম ভিউ, তাহলে তো আমার জন্য আর কিছুই লাগে না। সো এটা ছিল আমাদের মিরিঞ্জা ওয়ার্ল্ড রিসোর্টের পড হাউস গুলো, যেটা আমরা বুক করি। এখানে আমরা এন্ট্রি করি সকাল 9টার দিকে। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই এর এরিয়াগুলো ঘোরার জন্য। আমাদের রিসোর্ট থেকে এর আশেপাশের ভিউ গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিল, তো ওইগুলো ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়ি সাথে সাথেই। এখানে এই গাছের স্পটটা খুবই সুন্দর ছিল, একটা ভিউ পয়েন্ট ছিল, প্লাস গাছটাও অনেক সুন্দর ছিল। এই স্পটটা ছিল আমার খুব পছন্দের। এই জায়গাটা কেন যেন আমার অনেক বেশি ভালো লাগছিল। তার পাশাপাশি ছিল ছোট ছোট জুমঘরগুলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। আমরা এখন যাচ্ছি বিকালের হাঁটতে। আমো যে চুক্কা পাহাড় রে, তোমার মনের মতো বন্ধু ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু হতে যাচ্ছিল, আবার হঠাৎ করে আমার টোরটা কি হলো, ঠিক হয়ে গেল। তারপর কি বলবা? তারপর আমরা ফার্স্টে ছিলাম নন এসিতে, তারপরে চলে আসলাম এসিতে। এসির অবস্থা এতই বাজে ছিল যে এসি তো অন করে নাই। এই উঁচু উঁচু পাহাড়ের রাস্তাগুলোতে হাঁটতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে অনেকটা। মেন্টাল হেলথ ঠিক করতে গিয়ে ফিজিক্যাল হেলথ খারাপ হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহ তাড়াতাড়ি। লামাতে মেনলি আমরা যেখানে ছিলাম ওইখানে শুধু উঁচু উঁচু পাহাড়ে পড হাউস, রিসর্ট, জুমঘর এগুলোই ছিল। তো আমরা ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে একটা সুন্দর একটা কটেজ ছিল, এটা আমরা ঘুরতে আসি এখানে। ওয়াও, অনেক সুন্দর ফুল। কি ফুল জানি না। এটা হচ্ছে ক্যাম্পিং স্পট, দেখবা না, একটা ভিউ পয়েন্ট। এটা ছিল সানসেটের পর মুহূর্তের সময়, আর পাহাড় থেকে সানসেটের ভিউ দেখার মজাই আলাদা। আমরা সন্ধ্যাবেলায় পাহাড় দেখতে বের হয়েছি, বাচ্চা কাচ্চারা ওইখানে, আমি নিচে। এটা ছিল মেইনলি একটা ক্যাম্পিং স্পট। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল খুবই সুন্দর, আর এটা সম্ভবত সবচেয়ে উঁচু পাহাড়ের একটা ভিউ পয়েন্ট ছিল। তো আমরা সন্ধ্যা অবধি এখানেই থাকি, তারপরে আমরা আবার ব্যাক করি আমাদের রিসর্টে। অ্যান্ড সবচেয়ে সুন্দর অ্যান্ড আমার ফেভারিট পার্ট হচ্ছে এই মর্নিং পার্ট। সকাল সকাল সানরাইজ দেখার ব্যাপারটাই আলাদা। তো সানরাইজ দেখার জন্য খুব ভোর অ্যারাউন্ড 5টার দিকে আমরা উঠে পড়ি। মজার ব্যাপার কি জানো, এই ফার্স্ট টাইম আমি চাঁদ এবং সূর্য একসাথে আকাশে দেখছি। সবচেয়ে স্পেশাল ছিল সেটা হচ্ছে এই মেঘ দেখা। এত সুন্দর ভিউ ছিল। সকালের মেঘ হচ্ছে চোখ খুলতে খুলতে মেঘ কোথাও যেন চলে যায়। আমাদের সম্ভবত যদি ডিসেম্বরের দিকে যেতাম তাহলে ভালো ভিউ পেতাম। আনফরচুনেটলি তখন যাওয়া হয়নি, আমাদের এক্সাম ছিল। সানরাইজ হলো অ্যান্ড ইনস্ট্যান্ট সব মেঘগুলো চলে গেল। মেঘ দেখা শেষ করে চলে যায় রিসর্টে। তো আমাদের লামাতে থাকার কথা ছিল একদিন, আমাদের একদিন কমপ্লিট হয়ে গেছে। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে থানচি। তো আমরা গিয়ে 10টা বাজে চেক আউট করে চলে যাই থানচির উদ্দেশ্যে। সো পরের পার্টে থানচি ব্লগে দেখা হচ্ছে। টাটা।